সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেছেন জননেতা জনাব তারেক রহমান। এখন আপনাদের কি করতে হবে, কি করণীয় সে বিষয়ে আমি কথা বলবো। কথা শোনার আগে সকলে দ্রুত লাইভটি শেয়ার করুন এবং বন্ধুদের মাঝে সমস্ত জায়গায় পৌঁছে দিন। বাংলাদেশে যেহেতু ইন্টারনেট নেই, আপনার পরামর্শে, আপনার একটি সহযোগিতা, আপনার একটি শেয়ার পারে আমাদের সকল মানুষকে উদ্বুদ্ধ করতে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশের সকল মানুষের আবেগের একটি জায়গা ছিল যে এই ফ্যাসিবাদ শেখ হাসিনার পতন নিশ্চিত করা। সকলের একটি হৃদয়ের কথা ছিল ফ্যাসিবাদ শেখ হাসিনার কাছ থেকে যে কোনো মূল্যে বাংলার মানুষকে মুক্ত করা। আজকের এই ছাত্রদের যে আন্দোলন বাংলাদেশের সকল মানুষের গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে, সেটা আপনারা ইতিমধ্যে বুঝতে সক্ষম হয়েছেন। স্বাধীনতার পরে এ যাবৎকালে এত নৃশংস, এত লোমহর্ষক, এত অত্যাচার, এত জুলুম এইভাবে ছাত্রদের, সাধারণ মানুষের বুকে গুলি চালানো আওয়ামী লীগের এই শেখ হাসিনা ছাড়া আর কোনো সময় কেউ করার দুঃসাহস দেখায়নি কিংবা হয়নি। আজকের তার এই জুলুম নির্যাতন এমন পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে আজকে সেটা নাৎসি বাহিনীকে ছাড়িয়ে গিয়েছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সময়ের প্রয়োজনে মনে করে যে বাংলাদেশের এই মুহূর্তে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার যতক্ষণ ক্ষমতায় থাকবে ততক্ষণই দেশ, রাষ্ট্র, সমাজ এবং আমার দেশের সকল ব্যবস্থাপনা ভেঙে পড়বে। মানুষ আজকের এই ফ্যাসিবাদ থেকে মুক্ত চায়। সে কারণে জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই ঘোষণা করেছেন এক দফা দাবি নিয়ে মাঠে ময়দানে সবাইকে নামার জন্য। এবং বিএনপির দাবি হচ্ছে বাংলাদেশের সমগ্র দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলে মতভেদ ভুলে গিয়ে ফ্যাসিবাদ শেখ হাসিনার পতনের জন্য রাজপথে নামবেন, রাস্তায় থাকবেন, আন্দোলন করবেন। আমি আজকের আপনাদের কাছে সংক্ষিপ্ত এই বক্তব্যে বলতে চাই, আপনারা যে যে প্রান্তে আছেন, যে যে মতের হন, ছাত্র, শিক্ষক, সুধী সমাজ সবাই মিলে বিএনপির যে ডাক দিয়েছে এই ডাকে সাড়া দিয়ে অংশগ্রহণ করে ফ্যাসিবাদের পতনের জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়ুন। রাজপথ এখন উত্তপ্ত, রাজপথ এখন জনতার পক্ষে। এই রাজপথে আপনি এখন নামলে রাজপথের মানুষদের মধ্য দিয়ে আজকের এই শেখ হাসিনার পতন নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ। ইতিমধ্যেই সুর উঠেছে, ইতিমধ্যেই দেশি বিদেশি পত্রপত্রিকা আসতে শুরু করেছে। শেখ হাসিনা সেফ এক্সিট খুঁজছে, শেখ হাসিনা পালানোর রাস্তা খুঁজছে। আমরা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিতে হবে, এই দেশ থেকে কোনো চোরকে পালাতে দিব না, এই দেশ থেকে কোনো অন্যায়কারীকে পালাতে দিব না, কোনো জুলুম অত্যাচারকারীকে পালাতে দিব না। তাই সমস্ত রাস্তাঘাটে, অলিতে গলিতে সব জায়গায় দুর্গ গড়ে তুলুন। বিএনপির আহ্বান অনুযায়ী সর্বদলীয় সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠুন। অতএব কোন দল, কোন মত, কোন আদর্শ দেখার এখন সময় নাই। আসুন রাজপথে, আসুন বিজয়ের জন্য, আসুন ফ্যাসিবাদ থেকে মুক্তির জন্য। আর যদি আমরা এটা করতে না পারি তাহলে আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। শিশু, শিক্ষার্থী থেকে শুরু করে তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে। অতএব এখনই সময় শেখ হাসিনার হাত থেকে বাংলার মানুষকে মুক্ত করা। অতএব আসুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই আহ্বানকে সাড়া দিয়ে সবাই মিলে ভিডিওটি শেয়ার করে প্রত্যেকের কাছে দাওয়াত পৌঁছে দিন। ওরা নেট বন্ধ করুক, গাড়ি বন্ধ করুক, আমার দেশের সকল যোগাযোগ সব কিছু শেষ হয়ে গেলেও আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আন্দোলন চলবে, কাউকে গ্রেপ্তার করলেও আন্দোলন অব্যাহত থাকবে। অতএব সবাই মিলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করুন। ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত।